প্রথম আলোর ফার্স্ট পেজে এই জুন 2025 সালের জুন থেকে ডিসেম্বর আর 2026 সালের ফেব্রুয়ারি থেকে অগাস্ট এইটা পাশাপাশি একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। পরিসংখ্যানটাতে কোনো ডাটাতেই আমি দেখি নাই 25 সালের যে বিষয়টা এটার থেকে বেশি আছে। খুন, দর্শন, যা যা বলেছেন 161 জন নারী গত 2 মাসের সহিংসতার শিকার। 5061 হোক, আপনি প্রথম আলো আনায় নেন গতকালকের এবং আজকের আনাইলেই তো দেখবেন এখন। তো আপনার উনি তো কোনো সোর্স বলেন না, উনি তো গল্প বলে গেছেন। গল্প বললে তো হবে না, আপনি বলেন উমুক পত্রিকায় উমুক এই সোর্স, দিস ইজ দ্য সোর্স। আমি বলছি এখন আসুন, সোর্স বললেন না সমস্যা নেই। ডক্টর ইউনূস চেয়েছিলেন যে গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হোক এবং এই গৃহযুদ্ধের কাঁধে ভর করে তিনি পাখায় ভর করে তিনি আগামী 5-7-10 বছর বাংলাদেশে থাকবেন এবং তিনি তার ইচ্ছা মতো তিনি তার কর্মকুফ করাবেন, তিনি এই সুবিধা নেবেন, ওই সুবিধা নেবেন, সব সুবিধা নেবেন। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা, ওনার সমস্ত ট্যাক্স ফ্রি, বিদেশি আয় সমস্ত ট্যাক্স ফ্রি হবে, এইগুলো সব থাকবে। তো এটা বাংলাদেশে আমরা আমাদের মতো দুর্মূর্খ যারা আছি, আমরা ডক্টর ইউনূসকে 2024 নভেম্বর থেকে গালাগালি শুরু করেছিলাম। যখন আমার পার্টি শুরু করে নাই, আমি শুরু করেছিলাম, এবং আমি শুরু করেছিলাম একটা বক্তব্য দিয়ে যে ডক্টর ইউনূস অ্যান্ড হিজ সারাউন্ডিংস, এরা ভদ্রলোক পোশাকে আশাকে, বাট এরা মানুষ ভালো না। মানে গ্রামের মানুষ যেভাবে বুঝে, এরা মানুষ ভালো না। তো এখন দেখুন যে ডক্টর ইউনূসকে 1.5 বছরে এমন আমি প্রায় সত্যি চিৎকার করেছি যে পুলিশকে দাঁড় করানোর একটা ব্যবস্থা করেন, কারণ আধুনিক রাষ্ট্রে পুলিশ লাগবে। এখন আপনি দাঁড়িয়েই ধরেন, মাসুর ভাই বললেন হ্যাঁ একবারে সত্য ঘটনাটা যে পুলিশ যে আচরণটা করে। আমার বক্তব্য ছিল যারা একেবারেই উদ্যোগে খুন খারাপি করেছে, যেমন একটা ছেলেকে সে আনতেছে, গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আরেকজন লাশের মতো অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে আসতেছে, একটা পুলিশ এসে লাফাইয়া ওকে আরো গুলি করে দিল। একটা ছেলেকে উপর থেকে ইয়ামিনের কি বলে ভেহিকেল থেকে গত 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে না, আমি সে কথা শেষ করি। এই কয়জনকে চিহ্নিত করেছেন বলে দেন, আমরা এতজনকে চিহ্নিত করেছে। পুলিশের মধ্যে উদ্যোগে বা কমান্ডের বাইরে এইরকম অন্যায় করতে আমরা এতজনকে চিহ্নিত করতে পেরেছি। দে আর অ্যাকিউজড, বাকিরা সবাই খালাস যান। এখন আপনি চাপ দিবেন যখনই পুলিশ সম্বন্ধে গভর্নমেন্ট কোনো একটু কথা ভালো বলবে যে ইয়েস আমরা এই পুলিশকে একটু দাঁড় করাতে চাই, তখন বলবেন এই পুলিশ খুনি, এই পুলিশ খুনি, এই পুলিশকে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। তো সমস্ত পুলিশ তখন কাজ করে না। আপনি হবিগঞ্জে দেখেন, একটা ছেলে বলেছে নিজে যে আমরা সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছে, গাছে ঝুলিয়ে রেখেছিলাম, তাকে অ্যারেস্ট করেছে, তাকে আমাদের নাহিদেরা বলছেন ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি আমাকে বললেন পুলিশের মনোবলটা উদ্ধার হবে কোথা থেকে? আপনি কি পুলিশকে দাঁড়াতে দিবেন? আর আপনি তো মনে করেন যে রাষ্ট্রের দরকার নাই, পুলিশ দরকার নাই। প্রথম কম্পোনেন্টসটাই হচ্ছে ভিজুয়াল কম্পোনেন্টস হচ্ছে রাষ্ট্রের, সেটার নাম হচ্ছে পুলিশ। তো পুলিশকে আপনি বিকশিত, পুলিশকে দাঁড়ানোর যে, পুলিশকে সংগঠিত হওয়ার যে প্রথম কথাটা, এটা আপনি হতে দেন না। আমি আপনাকে বলি যে আমার এক কি বলে সিনিয়র ভাই, তিনি এখন মন্ত্রী, তিনি একটা আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে তুফায়েল আহমেদ 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বিকালবেলা দাঁড়িয়ে যখন আমি শেষ করে হাত তুলেছিলেন যে আপনারা কি সবাই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু মানেন? সবাই বলছিল হ্যাঁ বঙ্গবন্ধু মানি। এই তুফায়েল আহমেদ 1969 সালের 23শে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি যে চক্র,
সেই চক্র বিকালবেলার যে সোনালি রোদের আভা, এটা ভুলতে পারেন নাই মৃত্যুর আগ পর্যন্ত। তিনি সেখান থেকে বেরোতে পারেননি। আমাদের নাহিদ ইসলামরা যে 3 আগস্ট 2024-এর 3রা আগস্ট যে ইয়েতে শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন, হাত তুলেছিলেন, আস্থা সমস্ত ঢাকাবাসী হাত তুলেছিল, হাত নামিয়েছেন, তারা হাত নামিয়েছে, এর থেকে বেরোতে পারেন না। মনে করেন ওরকমই আছে বাংলাদেশ, ওরকম বাংলাদেশ নাই। ডক্টর ইউনূস যেভাবে ডুবে গেছেন, আগামী 6 মাসের মধ্যে জামাতের যেদিন প্রয়োজনটা শেষ হবে নাহিদদের, এই নাহিদরা ঠিক সেই দিন ওইভাবে শেষ হয়ে যাবে।